নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ও চেতনা সমুন্নত রাখতে মাদারীপুরের শিবচরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সরকারের পাশাপাশি রয়েছে ব্যক্তি উদ্যোগও। ভাস্কর্য, মুরাল, স্মৃতিস্তম্ভের পাশাপাশি স্কুল ভবন, রাস্তার নামকরণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে। বাজারের দোকানপাটও সাজানো হচ্ছে লাল সবুজ রঙে। কৌশলগত দিক থেকে ৭১-এ আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ ছিল দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিবচর। মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের ৯টি উপজেলায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এখান থেকে। ১৭ এপ্রিল হানাদার বাহিনী প্রবেশ করে শিবচরে, হত্যা করে মুক্তিকামী শতাধিক মানুষকে। প্রবল প্রতিরোধ গড়ে তোলে মুক্তিবাহিনী। ২৫ নভেম্বর মুক্ত হয় শিবচর। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরতে উপজেলায় নির্মাণ করা হয়েছে ভাস্কর্য, মুরাল আর স্মৃতিস্তম্ভ। জাজিরা থানা অপারেশনরা মাত্র ৯টা অস্ত্র পাই। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ২৫শে নভেম্বর শিবচর থানা আমরা আক্রমণ করে বিজয় লাভ করি এবং সেই সাথে শিবচরকে আমরা শত্রুমুক্ত থানা হিসেবে ঘোষণা করি। দাদাভাই ইলিয়াস আহমেদ চৌধুরীর ছবি সংরক্ষিত রাইখা তা মুরাল করা হয়েছে এবং একই সড়কে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটা স্তম্ভ করা হয়েছে। ভাস্কর্যগুলো দেখতে যাই, শিখি, ভালো লাগে। এখান থেকে শেখার মতো অনেক কিছু আছে। কলেজ মোড়ে স্বাধীনতা চত্বর, উপজেলা পরিষদ মোড়ে ৭১ চত্বর, গোয়ালাতলা এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ তুলে ধরছে মুক্তিকামীদের বীরত্বগাথা। যারা মুক্তিযুদ্ধ করছেন তাকে দেখলে সে নিজেকে ওখানে মনে করবে যে আমি ওখানে আছি, কারণ কি ওই জাস্ট একটি চিত্রপটকে আমি তুলে ধরছি আর কি। বিভিন্ন স্কুলের ভবন আর রাস্তার নামকরণ হয়েছে বীর যোদ্ধাদের নামে। পৌরবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারের দোকানপাট লাল সবুজে রাঙিয়ে তোলা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রয়াসেই এই উদ্যোগ। হত্যা করার পরে এখানে তো যুদ্ধপরাধী এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা ছিল তারা ক্ষমতায় ছিল, তারা তো আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরো সম্পূর্ণভাবে বিকৃতি করেছে। আমরা এমন কিছু করতে চাই যেন আমাদের আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাকে ধারণ করতে পারে এবং তার আদর্শ বাস্তবায়ন করতে পারে। পদ্মাপাড়ের এই অঞ্চলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন বঙ্গবন্ধুর ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই। ডিসপ্লেতে তার ভূমিকাও প্রাধান্য পেয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।